খুব ফ্র্যাঙ্কলি আপনার কাছে জানতে চাই আশাক ভাই, প্রার্থীদের পক্ষ থেকে যতটা না আপনারা তাগিদ ফিল করেন, আমরা দেখেছি ইন্ডিভিজুয়ালি বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিন্তু দাবি আসছে যে দুটো করেন। কিন্তু আমরা জাতীয় পার্টি বলেন, জামাত ইসলামী বলেন বা আপনি অবশ্যই অনেকটা সময় দিয়েছেন। কিন্তু আপনার কি পার্সোনাল কোনো চয়েস আছে আশরাফ ভাই, যে দোহার এবং নবাবগঞ্জ একটা আসন থাকলে আপনার জন্য পাশ করার জন্য অথবা বেশি বাজেট পাওয়ার জন্য কোনো বেনিফিট, অথবা নবাবগঞ্জ দোহারবাসীর উভয়কেই আপনি সার্ভ করার সুযোগ পাবেন, এরকম কোনো প্রিফারেন্স আপনার আছে কিনা? নাকি আপনি মনে করেন না, আমি মন থেকেই চাই দুটো আসন হোক? এখানে হচ্ছে কি, দুটো আসন হলেও আমার সমস্যা নেই, একটা জি থাকলেও আমার সমস্যা নেই, কারণ দুইটি আমার যেহেতু আমি ঢাকা জেলা বিএনপির সভাপতি, 5টা জি ইউনিটই আমার। তারপরে আমি 2টা ইউনিটই তো নার্সিং করছি অনেক বছর যাবত। যখন একত্র হয়েছে তারপর থেকে কিন্তু 2টাই উপজেলা নিয়ে আমি কাজ করছি। আহ, এখন 2টা উপজেলায় আমার একদম যারা আছে সবাই আমার অন্তরের লোক, আত্মীয়র মতো মতো হয়ে গেছে। মানে জি পলিটিক্যাল আত্মীয় তো নিজস্ব আত্মীয়, ব্যক্তি আত্মীয়র চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমি ফ্যামিলিতে যে সময়টা দিই তার চেয়ে বেশি সময় দিয়ে হলো রাজনীতির পিছনে। এবং দুহারে তো আমার প্রতিনিয়তই যাওয়া পড়ে, নবগঞ্জ যতটুকু যায় তার চেয়ে বেশি দুহারে যাওয়া পড়ে। কারণ দুহারের সাথেও আমার একটা আত্মার সম্পর্ক, নবগঞ্জের সাথে আমি তো নবগঞ্জের সন্তানই। যদি এক থাকে তাতেও আমার কোনো সমস্যা নেই, আর যদি সরকার আলাদা করে তাতেও সমস্যা নেই। তবে বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে যে এই নির্বাচনে অন্তত এক হওয়ার এটা খুব একটা সহজ আমার কাছে মনে হচ্ছে না। কারণ আমি যে যেহেতু নির্বাচনটা খুব তাড়াতাড়ি ঘনে আসতেছে, এই ঘনে আসার কারণে, কারণ এটা উপরে যদি ভাগ করে 2টা করতে যায়, অন্য জায়গায় আরেকটা কমাইতে হবে, তাহলে মিনিমাম অনেকগুলো সিটের উপর হাত দিতে হবে। এতখানি সময় মনে হয় না নির্বাচন কমিশনের হাতে আছে, কারণ নির্বাচনী কর্মকাণ্ড নিয়ে এরা খুব ব্যস্ততার মধ্যে আছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই নির্বাচনটা অন্তত মনে হয় একই থাকবে, এমনই আমার কাছে মনে হয়। আর আমাদের এরকম কোনো দাবি নেই। জাতীয় পার্টির তো এই হাসিনার দোসর হিসাবেই কাজ করছে, জামাত বা এনসিপি যারা আছে তাদেরও এই ধরনের কোনো দাবি নেই। তো বিচ্ছিন্ন কিছু প্রশ্ন আসছে, সেটা ওইরকম জোরালো না। তারপরে সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, নির্বাচন কমিশন যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। মানে ভোটের হিসাব করলে আশা করি আপনার জন্য তাহলে এটা কোনো ম্যাটার না। যদিও না, এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানিত তারেক জিয়া তিনি বারবার বলছেন যে ভোটের হিসাবটা আমরা যেন সবাই খুব সহজ মনে না করে, যে বিএনপি খুব সহজেই পাশ করবে। ইনকেস যদি জামাত ইসলাম তারপরে তাদের মধ্যে কিন্তু ঐক্য হতে পারে, যদিও বিএনপি বড় দল, চ্যালেঞ্জ হিসেবে বলতে পারেন যে না, অবশ্যই আমরা পাশ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু তারপরে শুধু নবাবগঞ্জ হলে আপনার জন্য পাশ করা যতটা সহজ, নাকি দোহার একত্রিত হলে বেশি সহজ, নাকি দোহার ছুটলেও আমার জন্য কোনো অসুবিধা নাই, নাকি থাকলে বেশি ভালো, এরকম জাস্ট এক মিনিটে যদি বলেন এই ব্যাপারটা। যেহেতু দুহারে আমি এতগুলি বছর কাজ করছি, দুহার যদি আমার সাথে থাকে তাহলে তো আমি জি, এটা স্বাচ্ছন্দ্য বোধ করবো। আপনার জন্য আমার ভালো। জন্য তো, আমার জন্য এটা ভালো। কারণ আমার ওইটা আমার ডান হাত, এটা আমার বাম হাত, কারণ 2টা হাতই আমার থাকুক এটা আমি চাই। জি কারণ আমার ভোটের ক্ষেত্রে আমার 2টাই সমান, কারণ 2 উপজেলায় আমার বিএনপির ঘাঁটি, 2 উপজেলার লোকই বিএনপির প্রতি অনেক আন্তরিক, এতে করে আমার ভোটের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং দুইটা মিলে এক থাকলে আপনি হয়তো বেশি ভোটের ব্যবধানে পাশ করবেন, এটি সম্বন্ধে আপনি ইঙ্গিত দিচ্ছেন এককভাবে। হ্যাঁ, সেটাও বলা চলে। ওকে, পরের প্রশ্ন আসলে খুব সহজে বলে, কিছু যদি মনে না করেন। ধরেন কোনো কারণে আসনটা ভাগ হইলো, আগামী 26 তারিখে রেজাল্টে আসলো যে দোহার একটা ভাগ হয়ে গেল, আপনি ঢাকা জেলা বিএনপি সভাপতি হিসেবে দোহারের আসনের উপরেও আপনার কর্তৃত্ব আছে। দোহারের এই স্বল্প সময়ের মধ্যে সম্ভাব্য প্রার্থী আপনাদের মাথায় কিছু আছে কিনা, বা পরিকল্পনা, বা কারা হইতে পারে, এই ব্যাপারে কোনো ইঙ্গিত দিতে চান কিনা? এখন এই প্রার্থীর ব্যাপারটা তো দল সিদ্ধান্ত নিবে। জি, দল যাকে দেয় সেই নির্বাচন করবে। দল যদি আমাকে দেয় আমি করবো, দল যদি আরেকজনকে দেয় সে করবে। না বলি যে নবাবগঞ্জ এবং দোহার ভাগ হয়ে গেল, নবাবগঞ্জে
হলো যে আপনি অথবা অন্যান্য আরো ক্যান্ডিডেট যদি হলো সেটি তো একটা জিনিস, কিন্তু দোহারে তো আপনার ক্যান্ডিডেট, আপনি ঢাকা জেলা বিএনপি সভাপতি হিসেবে তো মনে হয় আপনার কাছ থেকেই নামটা হয়তো প্রস্তাব যেতে পারে। সেই সেন্সে আপনার বিএনপির প্রার্থী মোটামুটি মাথায় আছে কিনা? আমি ঢাকা জেলা সভাপতি হিসেবে তো দল আমাকে যে কোনো জায়গায় দিতে পারে, আমাকে দোহারও দিতে পারে, আমাকে নবগঞ্জও দিতে পারে, আমাকে সাভারও দিতে পারে, আমাকে আরেক জায়গায় দিতে পারে। দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। দল আমাকে যেখানে দেয় আমি সেখানেই করব। কিন্তু আপনাকে যদি বলা হয় নবাবগঞ্জ অথবা দোহার, আপনি নিজে সিলেক্ট করেন, আমি তো মনে করি আপনি নিশ্চয়ই নবাবগঞ্জকেই প্রিফার করবেন, রাইট? নবগঞ্জ আমার জন্মভূমি, জি দোহার আমার আত্মা, দুটোই আমার জি, কাছে অলমোস্ট। অনেক ধন্যবাদ। আশা করি পলিটিক্যালি খুব সুন্দর আনসার দিয়েছেন। কাউকেই অবশ্যই, বিশেষ করে যারা পলিটিশিয়ান, কাউকে আসলে কষ্ট দিতে চান না। এটি রাজনীতিবিদদের সুন্দর মনের বহিঃপ্রকাশের একটা সুন্দর অংশ।